আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লাইফে চিল করতেছেন, লাইফে চিল করেন, তবে তার পাশাপাশি পড়াশোনা করেন আর স্কিল ডেভেলপ করেন। আমি আজকে খুব চমৎকার একটা ভিডিও আনলাম, সেটা হচ্ছে ভারসাম্যের উপর আয় পরিবর্তনের প্রভাব। ভারসাম্য কিভাবে অর্জিত হয়, চাহিদা যোগানোর সাহায্যে কিভাবে ভারসাম্য অর্জিত হয়, সবগুলো আমি আপনাদেরকে ভিডিওতে শেখাইছি। আজকে আমরা শিখাবো যে আসলে ভারসাম্যের পরিবর্তন হয়, ঠিক আছে, কিভাবে আয় পরিবর্তনের প্রভাবে। তো দেখেন, এটা বোঝার আগে আপনাদেরকে একটু আয় চাহিদাটা বুঝতে হবে। আয় চাহিদা সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে সেটার উপরেও আমি ভিডিও বানাইছি, সেটার লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তবে আমি এখানে লিখতেছি আয় বাড়লে চাহিদা বাড়ে, আবার আয় কমলে চাহিদা কমে। কি লিখলাম? আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। এই টোটাল কনসেপ্টটাই বলা হয় আয় চাহিদা। অর্থাৎ চাহিদা যদি টোটালি আয়ের উপর নির্ভর করে তখন সেটার আমরা আয় চাহিদা বলি, আর আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় কমলে চাহিদা কমে। তো এই বিষয়টা কিভাবে ভারসাম্যের উপরে প্রভাব ফেলে আমরা এখন এটা বুঝবো। তো এক কাজ করি, আমি একটু মুছি, এইটুক মুছলাম, আমি এইটুক রাখলাম। আচ্ছা, এখন আমরা একটা ভারসাম্য অবস্থা নিলাম। এই হচ্ছে আমাদের চাহিদা রেখা, সরি, এই হচ্ছে আমাদের যোগান রেখা, এই হচ্ছে আমাদের চাহিদা রেখা, তাই তো? ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। ওপি দামে, ও এম পরিমাণে, চাহিদার পরিমাণ ডি, যোগানের পরিমাণ এস, ভারসাম্য বিন্দু ই বিন্দুতে। এই তো, বুঝতে পারছেন? এখন ধরেন আয় বেড়ে গেছে, আয় কি হয়েছে? বাড়ছে। আয় বাড়ার কারণে কি জানি আমরা, আয় বাড়লে চাহিদা বাড়ে, তাহলে চাহিদা ও পরিমাণও কি হয়ে গেল? বাইরে গেল। আয় বাড়ার কারণে চাহিদার পরিমাণ বাইরা D2 হয়ে গেল, তাই তো? তাহলে এখন চাহিদা যখন বাড়ছে, আমরা কি জানি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটা দাম চাহিদার ক্ষেত্রে। এখন কিন্তু যদি চাহিদা আগে বাড়ে তাহলে কিন্তু আবার দ্রব্যের দাম বাড়ে। তাহলে যেহেতু চাহিদা আগে বাড়ছে, এই ক্ষেত্রে দ্রব্যের দাম কি হয়ে গেল? দ্রব্যের দাম বাইরে গেল, বাইরে হয়ে গেল মনে করেন P2, ঠিক আছে? এখন চাহিদা বাড়ছে, দ্রব্যের দাম বাড়ছে, উৎপাদনকারীরা দ্রব্যের যোগানও কি করছে? বাড়ায় দিছে OM থেকে OM2 পরিমাণ। এই তো, তাহলে আগে আমাদের ভারসাম্য বিন্দুতে কি ওপি দামে OM পরিমাণে চাহিদা ছিল, কিন্তু আয় বাড়ার কারণে যখন চাহিদাটা বাইরে গেল, D2 হয়ে গেল, ঠিক আছে? চাহিদা রেখা, নতুন একটা চাহিদা রেখা সৃষ্টি হইলো। তখন অবস্থাটা কি হইলো? দাম বাইরা পি থেকে OP2 হয়ে গেল, ঠিক আছে? আবার যেহেতু চাহিদা বাড়ছে, দাম বাড়ছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আবার যোগানের পরিমাণটাও কি হয়ে গেল? OM থেকে OM2 তে বৃদ্ধি পেল। এই হচ্ছে একটা অবস্থা। তাহলে আমরা কি জানলাম? যদি চাহিদা, আয় বাড়ার কারণে যদি চাহিদা বাড়ে তাহলে কি হয়? ভারসাম্য দামটাও বাড়বে, ভারসাম্য পরিমাণটাও বাড়বে। এখন আয় কমলে কি হবে? আয় কমলে কি হবে? আয় কমলে সিম্পলের বিপরীত হবে। আমাদের আয় বাড়ার কারণে যদি চাহিদা বাইরা, ভারসাম্য দাম এবং পরিমাণ দুইটাই বাড়ে, তাহলে আয় কমলে কি হবে? এর বিপরীতটা হবে। মনে করেন আয় কমে হয়ে গেছে D1, কত হয়েছে? D1, তাই তো? আয় কমার কারণে নতুন একটা কি হয়েছে? চাহিদা রেখার সৃষ্টি হয়েছে। যেহেতু আয় কমছে, একই দামে আয় কমছে, ফলে চাহিদা কমছে, তাই নতুন একটা চাহিদা রেখা কি D1 সৃষ্টি হয়েছে। এখন দেখেন, যদি আগে চাহিদা বাড়ে তাহলে জিনিসের দাম বাড়ে, কিন্তু যদি চাহিদাটা আগে কমে তাহলে আবার জিনিসের দাম কমে। কেন জিনিসের দাম কমে আমি আপনার বলতেছি। ধরেন বাজারে একটা পণ্যের চাহিদা কমে গেছে, এখন বিক্রেতারা কি চাইবো? যে ওই পণ্যটায় কাজ করি, দামটা কমায় দিই, কম দামে এইটাছে বিক্রি করার চেষ্টা করি। যদি দাম কমে তাহলে হয়তোবা ক্রেতারা কি করবে? বেশি করে আবার কেনার চেষ্টা করবে। তাহলে দেখেন, চাহিদা যেহেতু কমে গেছে, দ্রব্যের দামও কি হয়ে গেছে? কমে গেছে। ওপি থেকে OP1 এ কি হয়েছে? কমে OP1 এ পৌঁছেছে। এখন দেখেন চাহিদা কমে গেছে, দ্রব্যের দামও কমে গেছে, এখন উৎপাদনকারীরা কি দেখবো?
বিক্রেতারা কি দেখবে যে দামও কম আবার চাহিদাও কম, এক কাজ করি পণ্যের বেশি আর কি করার, উৎপাদনের দরকার নাই, বেশি যোগান দেওয়ার দরকার নাই, তখন তারা পণ্যের যোগানটাও কি করব কমায় দিব, যেটা আমরা বলতে পারি OM1। তাহলে ওপি দামে OM পরিমাণে চাহিদা ছিল ডি, যোগান ছিল এস, কিন্তু আয় কমার কারণে চাহিদা কমে গেছে, ফলে ভারসাম্য দাম ওপি থেকে OP1 এ কি হয়েছে কমছে, ভারসাম্য পরিমাণ OM থেকে OM1এও কমছে। তাহলে আমরা কি জানলাম, যদি আয় কমার কারণে চাহিদা কমে তাহলে ভারসাম্য দাম ও পরিমাণ দুইটাই কমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে একবারে সংক্ষেপে যদি বলি, সংক্ষেপে না আমি এখানে লিখে দেই যে আয় কমলে চাহিদা কমে কি, আচ্ছা আমি একটা ভালো মার্কার নিয়ে লিখি, এই মার্কারের কালি শেষ। আচ্ছা আমি এটা মুছি, হ্যাঁ, আয় কমলে চাহিদা কমে, চাহিদা কমে, চাহিদা কমলে ভারসাম্য দাম ও পরিমাণ দুটি কমে। কি লিখলাম, এই যে আয় কমলে চাহিদা কমে, যে এই কেসটা D1 এ, হ্যাঁ। আবার কি জানলাম, আয় বাড়লে চাহিদা বাড়ে। এই মার্কারের কালিটাও একটু আটকে বের হইতেছে, একবারে নতুন মার্কার নিছি তো, নতুন মার্কার শুরুর থেকেই কালি একটু পাতলা হয়, লিখতে লিখতে আবার ঘন হয়ে যায়। আয় বাড়লে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে, এই যে দেখেন এখানে একটু পাতলা কালি, এখানেও একটু ঘন কালি। চাহিদা বাড়লে ভারসাম্য দাম ও পরিমাণ দুটি বাড়ে। এই হচ্ছে ভারসাম্যের উপরে আয় পরিবর্তনের প্রভাব। এই ছিল আজকে একটা ভিডিও। আই হোপ ভিডিওটা খুব ছোট হয়েছে, কারণ আমি আগেই বলছি যে সিদ্ধান্ত নিচ্ছি আমার কোনো ভিডিও এখন থেকে 12 মিনিটের উপরে যাবে না, এইভাবে করব, এক কথা বারবার আমি রিপিট করব না, চেষ্টা করব বোর্ডে বেশি করে লিখতে। সো এই হচ্ছে বিষয়, যদি বুঝতে পারেন তাহলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আর যদি না বুঝেন কমেন্ট করেন, ভিডিও দেখার পাশাপাশি আপনার হাতে থাকা টেক্সট বইটাও দেখেন, আশা করি শিখতে পারবেন।